যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লী গ্রামের মাস্টার। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের শিক্ষা বিজ্ঞান থেকে 82 নম্বর পৃষ্ঠার সমাধান করব, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের প্রথম সেট। তো আমি কেন বললাম যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লী গ্রামের মাস্টার? আমরা এই চ্যানেলে 5টা সাবজেক্ট, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর দর্শন, 5টা সাবজেক্ট 100% তোমাদেরকে সাপোর্ট করছি। তোমরা যারা নিয়মিত ফলো করছো আশা করি তারা কমেন্ট করে জানাবে যে আমি ঠিক বলছি কিনা। 5টা সাবজেক্টের নোটস, সাজেশন, মক টেস্ট, এমনকি টেস্ট পেপার সমাধান, কি চাই যা দরকার সব তোমাদেরকে দিচ্ছি। তাই তোমাদেরকে বলবো একটু পাশে থাকবে, তোমরা বন্ধুদেরকে একটু শেয়ার করবে যে আমাদের পল্লী গ্রামের মাস্টার এই চ্যানেলে আমরা 5টা সাবজেক্টের 100% সাপোর্ট পাচ্ছি। এই চ্যানেলটি অন্তত একটু সাবস্ক্রাইবটা করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শিক্ষা বিজ্ঞানের প্রথম সেট আমরা আজকে প্র্যাকটিস করে নেব। প্রথম সেট 82 নম্বর পৃষ্ঠা, দেখতে পাচ্ছ 82 নম্বর পৃষ্ঠা, এডুকেশন টেস্ট পেপার। আর একটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি, 40টা প্রশ্নই তোমাদের সঙ্গে আজকে আমি সমাধান করব। তোমরাও 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল করে নেবে। আর কটা ঠিক করতে পারছো তোমরা আগে থেকেই কটার উত্তর জানতে সেটা জানিয়ে কমেন্টে লিখবে যে আমি এই সেট থেকে 40টার মধ্যে 36টা প্রশ্ন আমি নিজেই পারতাম, বা আমি 40টাই নিজে পারতাম, বা আমি 38টা পারতাম। কে কটা পারতে একা একা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। এটা তোমাদের একটা মক টেস্টও হয়ে যাচ্ছে, সঙ্গে এই প্রশ্নগুলির মধ্যে থেকে কমনও পাওয়া যায়। তাই এই ভিডিওগুলি স্কিপ করবে না, ভিডিওগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো 1 নম্বর প্রশ্ন, শিক্ষকই শিক্ষার ভিত্তি বা মূল স্তম্ভ। তিনি বই, পাঠ্যক্রম, ভবন ও সরঞ্জাম, প্রশাসন ও পরীক্ষার চেয়ে কম গুরুত্বপূর্ণ নন, বরং অনেক ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ। একথা কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? অপশন এ মুদালিয়ার কমিশনে, অপশন বি কোঠারি কমিশনে, অপশন সি রাধাকৃষ্ণন কমিশনে, অপশন ডি হান্টার কমিশনে। এর সঠিক উত্তর হবে অপশন সি রাধাকৃষ্ণন কমিশনে। পরে 2, পরীক্ষার নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতি ব্যবহারের কথা প্রথম বলে? অপশন এ বিশ্ববিদ্যালয় কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি জাতীয় শিক্ষা নীতি 1986। সঠিক উত্তর হবে অপশন বি মুদালিয়ার কমিশন। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের বিবরণীর নাম কি? অপশন এ শিক্ষা ও জাতীয় অগ্রগতি, অপশন বি শিক্ষা নীতি, অপশন সি শিক্ষা কমিশন, অপশন ডি বর্তমান শিক্ষা। এর সঠিক উত্তর হবে অপশন এ শিক্ষা ও জাতীয় অগ্রগতি। এরপর দেখতে পাচ্ছ একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। স্তম্ভে বাঁদিকে এবং ডান দিকে দুটো স্তম্ভ রয়েছে, আর তার ভিত্তিতে আমাদের এখানে এ বি সি ডি 4টে বিকল্প দেওয়া রয়েছে। কোন বিকল্পটি সঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। দেখো বাঁদিকে রয়েছে 1 কোঠারি কমিশন, 2 মুদালিয়ার কমিশন, 3 রাধাকৃষ্ণন কমিশন, 4 গ্রামীণ বিশ্ববিদ্যালয়। ডান দিকে রয়েছে সপ্তপ্রবাহ, বি বিদ্যালয় গুচ্ছ, সি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, ডি বিশ্বভারতীর শ্রীনিকেতন। এবার যদি আমরা এর সঙ্গে ম্যাচ করি তাহলে 1-এর সঙ্গে বি এর ম্যাচ হবে, অর্থাৎ কোঠারি কমিশন হলো বিদ্যালয় গুচ্ছ। আমরা যদি 1-এর সঙ্গে বি এর ম্যাচ করি এবং জানি যে এটা কনফার্ম, তাহলে আমরা দেখে নেব 1-এর সাথে বি এর ম্যাচ মানে 1-এর সঙ্গে সি বলা আছে, এই নম্বর অপশন আগেই বাদ দেব, আমরা হালকা হয়ে নেব। এটা হলো আমাদের স্তম্ভ মেলানোর একটা শর্টকাট পদ্ধতি। এই শর্টকাট পদ্ধতি প্রয়োগ করবে, খুব অল্প টাইমে তুমি এবং সঠিক নির্বাচন করতে পারবে। তাহলে আমরা 1-এর সঙ্গে বি এর ম্যাচ আমরা কনফার্ম জানি, সেই হিসাবে
এ নাম্বার অপশনে একের সঙ্গে সি এর বলা আছে, তার মানে এটা হবেই না। তারপরে এখানে সি একের সঙ্গে ডি এর ম্যাচ করবে বলছে, এটা হবেই না, আগেই বাদ দিয়ে দিলাম। বি অপশনে বলছে একের সঙ্গে বি এর ম্যাচ, অর্থাৎ একের সঙ্গে বি এর ম্যাচ, এটা সম্ভাবনা থাকলো। ডি এ একের সঙ্গে বি এর ম্যাচ, অর্থাৎ বি আর ডি এই দুটোর মধ্যে উত্তর সঠিক হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। চলো এবার আমরা আরো একটা ম্যাচ করি। 2 নম্বর মুদালিয়ার কমিশন, এটা হলো সপ্ত প্রবাহ মুদালিয়ার কমিশন, অর্থাৎ 2 এর সঙ্গে এ এর ম্যাচ। 2 এর সঙ্গে যদি এ এর ম্যাচ, আমরা এ আর সি দেখবই না এখন আর, কারণ আগেই বাদ দেওয়া হয়েছে। এবার 2 এর সঙ্গে এ এর ম্যাচ, আমরা কি দেখলাম 2 এর সঙ্গে এ এর ম্যাচ, আবার এখানেও দেখছি ডি তেও আছে 2 এর সঙ্গে এ এর ম্যাচ। তাহলে একটা কিন্তু সংশয় আমাদের থাকলো, এখনো আর এক ধাপ আমাদের এগিয়ে যেতে হবে। এবার আমরা দেখব রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন 3 এর সঙ্গে ম্যাচ করবে সি এর, 3 এর সঙ্গে সি এর, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, এটা সি। তাহলে আমাদের 3 এর সঙ্গে সি যদি ম্যাচ করে তাহলে আমরা দেখব 3 এর সঙ্গে সি, অর্থাৎ বি অপশনে 3 এর সঙ্গে সি আছে, আর ডি এ এটা হবে না। তাহলে আমরা এখান থেকেই সঠিক উত্তরে পৌঁছে গেলাম যে অপশন বি সঠিক হবে। এরপর দেখব 5 নম্বর প্রশ্ন। 5 জাতীয় শিক্ষানীতি 1986 কি নামে পার্লামেন্টে উপস্থাপন করা হয়? অপশন এ চ্যালেঞ্জ অফ এডুকেশন, অপশন বি ন্যাশনাল এডুকেশন পলিসি, অপশন সি রাজীব গান্ধী এডুকেশন পলিসি, অপশন ডি চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। তাহলে এর সঠিক উত্তর হবে এ চ্যালেঞ্জ অফ এডুকেশন। 6 মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না, এই উক্তিটি কোন কমিশনে বা শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে? অপশন এ বিশ্ববিদ্যালয় কমিশন 1948-49, অপশন বি জাতীয় শিক্ষানীতি 1968, অপশন সি জাতীয় শিক্ষানীতি 1986, অপশন ডি কোঠারি কমিশন 1964-66। এর সঠিক উত্তর হলো সি জাতীয় শিক্ষানীতি 1986। এরপর 7 ডিগ্রিকে চাকুরি থেকে বিচ্ছিন্ন করার কথা হয়েছে। অপশন এ রাধাকৃষ্ণন কমিশনে, অপশন বি কোঠারি কমিশনে, অপশন সি মুদালিয়ার কমিশনে, অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986-তে। সঠিক উত্তর হবে ডি জাতীয় শিক্ষানীতি 1986-তে। এরপর দেখবো আমরা বিবৃতি রয়েছে একটা, এখানে একটু ব্যতিক্রমী বিবৃতি রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি আর রয়েছে সি, 3টে বিবৃতি আছে। 3টে বিবৃতির ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হবে। বিবৃতি এতে বলা আছে জাতীয় শিক্ষানীতি 2020 ভারতকে একটি গ্লোবাল নলেজ সুপার পাওয়ার বানানোর আদর্শের উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, এটা ঠিক। এরপর বিবৃতি বি জাতীয় শিক্ষানীতি 2020 এর লক্ষ্য হলো প্রাক বিদ্যালয় স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা, এটাও ঠিক। এরপর সি বিবৃতি জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য হলো উচ্চ শিক্ষার বাণিজ্যিকরণ, না এটা কিন্তু মিথ্যা। তাহলে আমরা দেখলাম দুটো সত্য আর একটা মিথ্যা। তাহলে এখানে অপশন এ তে বলা আছে এ সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য, এটা হবে না। এ মিথ্যা সত্য সত্য, এটাও হবে না। সত্য সত্য মিথ্যা, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। এরপর 9 ভারতের সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার কথা বলা হয়েছে? অপশন এ 16 নম্বর ধারায়, অপশন বি 46 নম্বর ধারায়, অপশন সি 45 নম্বর ধারায়, অপশন ডি 28 নম্বর ধারায়। সঠিক উত্তর হবে বি 46 নম্বর ধারায়। এরপর আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। ইডব্লিউএস এর সম্পূর্ণ নাম, আচ্ছা এই নামগুলি একবার দেখে নাও। এর মধ্যে সঠিক উত্তর হবে ইকোনমিক্যালি উইকার সেকশন, তাহলে এখানে সঠিক উত্তর এ হবে ইকোনমিক্যালি উইকার সেকশন। 11
ভ্রমণের মাধ্যমে শিক্ষাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি, কথা বলেছেন? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর হবে সি রবীন্দ্রনাথ ঠাকুর। 12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি রথীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বিদ্যাসাগর, অপশন ডি আশুতোষ মুখার্জি। সঠিক উত্তর হবে অপশন বি রথীন্দ্রনাথ ঠাকুর। 13 বিবেকানন্দের মতে শিক্ষা হলো অপশন এ মানুষের আধ্যাত্মিক বিকাশ, অপশন বি মানুষের অন্তর্নিহিত গুণের উন্নয়ন, অপশন সি মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ, অপশন ডি মানুষের মনে আনন্দ জাগ্রত করা। সঠিক উত্তর হবে বি মানুষের অন্তর্নিহিত গুণের উন্নয়ন। 13 হলো। এবার আমরা 14 নম্বর দেখব। 14 ভারতের জাতীয় যুব দিবস পালন করা হয় অপশন এ 11 জানুয়ারি, অপশন বি 12 জানুয়ারি, অপশন সি 12 ফেব্রুয়ারি, অপশন ডি 2 অক্টোবর। এর সঠিক উত্তর হবে বি 12 জানুয়ারি। পরের প্রশ্ন 15 শিশুর এবং ব্যক্তির দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন অপশন এ জন ডিউই, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি গান্ধীজি, অপশন ডি বিবেকানন্দ। সঠিক উত্তর হবে সি গান্ধীজি। 16 অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতি প্রয়োগ করেছিলেন অপশন এ গান্ধীজি, অপশন বি রবীন্দ্রনাথ, অপশন সি বিবেকানন্দ, অপশন ডি কেউই নয়। সঠিক উত্তর হলো এ গান্ধীজি। 17 শিশু একটি পুস্তক যাকে শিক্ষক বিভিন্ন দিক থেকে ভালো করে জানবেন, এটি বলেছেন অপশন এ রুশো, অপশন বি ডিউই, অপশন সি গান্ধীজি, অপশন ডি বিবেকানন্দ। সঠিক উত্তর হলো এ রুশো। এরপর আমরা দেখব 18 নম্বর প্রশ্ন। To know how to suggest is the art of teaching কথাটি রুশো কোন প্রসঙ্গে বলেছেন? এখানে দেখো এর সঠিক উত্তর হবে অপশন সি আর্ট অফ টিচিং। আর্ট অফ টিচিং এটা হবে সঠিক উত্তর। তোমরা দেখে নাও। এরপর 19 বিদ্যালয় একটি সরল মার্জিত সুষম সমাজ বলেছেন অপশন এ রবীন্দ্রনাথ, অপশন বি রুশো, অপশন সি ডিউই, অপশন ডি ফ্রয়েবেল। সঠিক উত্তর সি ডিউই। 20 ডিউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো অপশন এ সামাজিক বিকাশ, অপশন বি দৈহিক বিকাশ, অপশন সি নৈতিক বিকাশ, অপশন ডি আধ্যাত্মিক বিকাশ। সঠিক উত্তর হবে অপশন এ সামাজিক বিকাশ। আমরা এবার 21 নম্বর প্রশ্ন দেখব। 21 ভারতে প্রতিবন্ধী দিবস পালন হয় অপশন এ 15 এপ্রিল, অপশন বি 15 মার্চ, অপশন সি 10 মার্চ, অপশন ডি 10 এপ্রিল। সঠিক উত্তর হলো বি 15 মার্চ। 22 শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় অপশন এ দৃষ্টিহীন শিশুদের জন্য, অপশন বি মূক ও বধির শিশুদের জন্য, অপশন সি মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য, অপশন ডি অনগ্রসর শ্রেণীর শিশুদের জন্য। সঠিক উত্তর এ দৃষ্টিহীন শিশুদের জন্য। 23 নম্বর প্রশ্ন দেখব আবার আমরা। ঠোঁট নাড়া পদ্ধতি লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষায় অপশন এ মানসিক প্রতিবন্ধীদের, অপশন বি দৃষ্টিহীনদের, অপশন সি মূক ও বধিরদের, অপশন ডি প্রক্ষোভিক সমস্যায় আক্রান্তদের। সঠিক উত্তর হবে অপশন সি মূক ও বধিরদের। 24 নিচের কোনটি শারীরিক প্রতিবন্ধীর মধ্যে পড়ে না? শারীরিক প্রতিবন্ধীর মধ্যে পড়ে না বলা আছে। অপশন এ অস্থিগত প্রতিবন্ধী, অপশন বি দৃষ্টি প্রতিবন্ধী, অপশন সি অটিজম, অপশন ডি শ্রবণ প্রতিবন্ধী। সঠিক উত্তর হবে সি অটিজম। এরপর 25 টকিং বুক কি? অপশন এ কম্পিউটার পদ্ধতি, অপশন বি ওষ্ঠ পঠন পদ্ধতি, অপশন সি শব্দ নির্ভর পদ্ধতি, অপশন ডি ব্রেইল পদ্ধতি। এর সঠিক উত্তর হবে সি
শব্দ নির্ভর পদ্ধতি। এরপর দেখো ২৬ নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয়েছিল। অপশান এ ১৯২৭ খ্রিস্টাব্দে, ১৯২৮ খ্রিস্টাব্দে, ১৮২৯ খ্রিস্টাব্দে, ১৯৩০ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে সি, ১৮২৯ খ্রিস্টাব্দে। ২৭, ডিসলেক্সিয়া হলো শিশুর ড্যাশ অক্ষমতা। পঠন ও ভাষাগত, লিখন সংক্রান্ত, গাণিতিক সবকটি। সঠিক উত্তর হলো এ, পঠন ও ভাষাগত। ২৮, আইইপি, আইইপি এর সম্পূর্ণ নাম কি? এখানে অপশনগুলি দেখে নাও, স্ক্রিনশট করে নিয়েও দেখে নিতে পারো। এখানে সঠিক উত্তর হবে ডি, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম। এরপর আমরা দেখব ২৯ নম্বর প্রশ্ন। ২৯, শিশুর শিক্ষার জন্য বিভিন্ন ধরনের উপকরণ যেমন বিভিন্ন আকারের ব্লক, খেলনা, ঘনক, গোলক ইত্যাদি কোন পদ্ধতি তৈরি করেছে? অপশান এ কর্ম বিশ্লেষণ পদ্ধতি, অপশান বি নির্ণায়ক পদ্ধতি, অপশান সি পেঁয়াজের পদ্ধতি, অপশান ডি মন্তেশ্বরীর আত্মশিক্ষণ পদ্ধতি। সঠিক উত্তর ডি, মন্তেশ্বরীর আত্মশিক্ষণ পদ্ধতি। পরে ৩০, সাধারণ শিশুদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের একই সঙ্গে শিক্ষা লাভকে কোন ধরনের শিক্ষা বলা হয়? অপশান এ বিশেষ শিক্ষা, অপশান বি সমন্বিত শিক্ষা, অপশান সি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অপশান ডি সকলের জন্য শিক্ষা। সঠিক উত্তর হলো সি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পরে ৩১, পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগ্রেড সম্মেলন কোন ধরনের সম্মেলন? অপশান এ আন্তর্জাতিক সম্মেলন, জাতীয় সম্মেলন, রাজ্য সম্মেলন, আঞ্চলিক সম্মেলন। সঠিক উত্তর হবে অপশান এ, আন্তর্জাতিক সম্মেলন। এরপর দেখবো আমরা ৩২ নম্বর প্রশ্ন। ৩২, ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো। এখানে 4টে অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, এডুকেশন ফর অল। পরে ৩৩, কোন ভারতীয় শিক্ষাবিদের শিক্ষা চিন্তায় শিক্ষার 4টি স্তম্ভের উল্লেখ পাওয়া যায়? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ। এর সঠিক উত্তর হবে ডি, শ্রী অরবিন্দ। পরের প্রশ্ন ৩৪, ইউনেস্কো এর উদ্যোগে কত খ্রিস্টাব্দে সেনেগালের ডাকারে শিক্ষা সম্মেলন হয়? ১৯৯০ খ্রিস্টাব্দে, ২০০০ খ্রিস্টাব্দে, ১৯৯৫ খ্রিস্টাব্দে, ২০০১ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে ২০০০ খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখব ৩৫ নম্বর প্রশ্ন। শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয়? ২০১০ খ্রিস্টাব্দের 1 এপ্রিল, ২০১০ খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, ২০০৯ খ্রিস্টাব্দে 1 এপ্রিল, ২০১৬ খ্রিস্টাব্দে 15 মার্চ। সঠিক উত্তর হবে ২০১০ খ্রিস্টাব্দের 1 এপ্রিল। পরে ৩৬, পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা অভিযানের অর্থানুকূল্যে মাধ্যমিক বিদ্যালয়ে জীবনশৈলী শিক্ষা দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য। অপশান এ 6 থেকে 10 পর্যন্ত, অপশান বি 5 থেকে 10, অপশান সি 8 থেকে 10, অপশান ডি 5 থেকে 8 পর্যন্ত। এর সঠিক উত্তর হবে 6 থেকে 10 পর্যন্ত। 37, কোন মনোবিদ প্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন? মার্টিন সেলিগম্যান, আব্রাহাম মাসলো, অ্যারিস্টটল, জন ডিউই। এর সঠিক উত্তর হবে এ, মার্টিন সেলিগম্যান। এরপর আমরা দেখব 38 নম্বর প্রশ্ন। ইতিবাচক মনোবিজ্ঞান হলো মানুষের শক্তি ও গুণাবলীর বৈজ্ঞানিক আলোচনা। কে বলেছেন? আব্রাহাম মাসলো, মার্টিন সেলিগম্যান, মার্টিন লুথার, জন ডিউই। এর সঠিক উত্তর হবে অপশান বি, মার্টিন সেলিগম্যান। পরের প্রশ্ন 39, PERMA মডেলে এ এর অর্থ কি? অপশান এ অ্যাকমপ্লিসমেন্ট, বি অ্যাকাউন্ট, সি অডিও, ডি অ্যাটেনশন। এর সঠিক উত্তর হবে এ, অ্যাকমপ্লিসমেন্ট।
40। ইতিবাচক মনোবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? অপশন এ সমাজবিদ্যা, অপশন বি রাষ্ট্রবিজ্ঞান, অপশন সি মনোবিজ্ঞান, অপশন ডি পদার্থবিদ্যা। সঠিক উত্তর হবে সি মনোবিজ্ঞান। এই ছিল আমাদের আজকের সমাধান শিক্ষাবিজ্ঞানের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।